হ্যালো বন্ধুরা, মিষ্টি রেসিপি অ্যান্ড ব্লগসে তোমাদের আরও একবার স্বাগত জানাই। তোমাদের সাথে আজকে শেয়ার করব একটা নতুন ডিশ। সেটা হলো পোড়া মাংসের ভর্তা। বাড়িতে যদি থেকে যায় 3 থেকে 4 পিস মতন চিকেন, কিন্তু সেই চিকেনটা দিয়ে তো বেশি কিছু করা যায় না, কিন্তু এমন কিছু করতে হবে যেটা দিয়ে কিন্তু পুরো ভাতটাই খেয়ে নেওয়া যাবে। তো চলো আজকে তোমাদের সাথে এই ইজি চিকেনের রেসিপিটা আমি শেয়ার করে ফেলি, যেটা কিন্তু হবে খুবই সিম্পল আর একদম ইজি, যে কেউ রান্না করতে পারবে। তো চলো তোমাদের সাথে আজকে এই রেসিপিটা শেয়ার করে নিই। সবার ফার্স্টে গ্যাসে একটা কড়া বসিয়ে নেব। তারপরে কড়ার মধ্যে দিয়ে দেব 1 কাপ থেকে 2 কাপ মতন জল। জলটা একটু গরম হয়ে গেলেই তাতে দিয়ে দিতে হবে আদা, রসুন আর পেঁয়াজের পেস্ট 2 চামচ মতন। আমি এখানে ছোটো চামচে 2 চামচ ইউজ করেছি, যেহেতু আমার চিকেনটা কম সেই জন্য 2 চামচই ইউজ করলাম। এবার জলটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে তাতে অ্যাড করব চিকেন। আমার কাছে কিন্তু বোনলেস চিকেন রয়েছে 4 থেকে 5 পিস। তোমাদের কাছে যদি উইথ বোন চিকেন হয় তাহলেও কোনো অসুবিধা নেই। এখানে চিকেনগুলো দিয়ে নিলাম, দিয়ে কিন্তু ঢাকনা চাপা দিয়ে রান্না করব 5 থেকে 7 মিনিটের মতন। দেখো হয়ে গেছে সেদ্ধ চিকেনগুলো। এবার চিকেনগুলোকে এভাবে জল থেকে তুলে নেব। আর তোমরা কিন্তু চিকেন স্টকটা ফেলে দিও না, এই চিকেন স্টকটা কিন্তু তোমরা যে কোনো রান্নাতেই ইউজ করতে পারবে। আর গ্যাসের ওপর এরকম একটা জাল বসিয়ে দিলাম। এবার এর ওপরে কিন্তু দিয়ে দেবো একটা টমেটো। আমি এখানে টমেটোটাকে খুব ভালো করে পুড়িয়ে নেব। আর দিয়ে দেবো যে দেখো চিকেনগুলো সেদ্ধ করে রেখেছিলাম, সেই চিকেনগুলো কিন্তু একে একে এভাবে দিয়ে দেবো। আর খুব ভালো করে এই চিকেনগুলোকে আর টমেটোটাকে পুড়িয়ে নেব। দেখো এইভাবে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে সবকটা চিকেন আর টমেটোটাকে ভালোভাবে পুড়িয়ে নিতে হবে। খুব বেশি পোড়ানোর প্রয়োজন নেই, একটু পোড়া পোড়া হলেই নামিয়ে ফেলবো। দেখো চিকেনগুলো কিন্তু খুব সুন্দর করে পোড়া পোড়া হয়ে গেছে। এবার এই চিকেনগুলোকে কিন্তু নামিয়ে নেবো। খুব বেশি পোড়ালে কিন্তু চিকেন একদম শক্ত হয়ে যাবে। দেখো নামিয়ে নিলাম। এবার টমেটোটাকেও কিন্তু নামিয়ে নিলাম। এবার একটা কড়া বসিয়ে দেবো। কড়ার মধ্যে 2 চামচ মতন সর্ষের তেল নিয়ে নিলাম। এবার সর্ষের তেলটা দেখো খুব ভালোভাবে গরম হয়ে গেছে, তাতে দিয়ে দেবো 4টে মতন শুকনো লঙ্কা। আমি এখানে শুকনো লঙ্কা দিচ্ছি, তোমরা চাইলে কিন্তু এতে চিলি ফ্লেক্সও ইউজ করতে পারো। তারপরে দিয়ে দেবো আন্দাজ মতন নুন। আর নুনটা দিলে কিন্তু শুকনো লঙ্কাটা খুব ভালোভাবে ক্রিস্পি ভাবেই ভাজা যায়, তাই এখানেই আমি নুনটা দিয়ে দিলাম। এবার এই তেলের মধ্যে দিয়ে দেব রসুন। আমি এখানে অনেকটা পরিমাণেই রসুন নিয়েছি, মোটামুটি 20 থেকে 25 কোয়া মতন রসুন আমি এখানে নিয়েছি। তোমরা কিন্তু কমও দিতে পারো, এর থেকে বেশিও দিতে পারো। দেখো খুব সুন্দর করে কিন্তু রসুনটা আর শুকনো লঙ্কাটা ভেজে নিয়েছি। এবার শুকনো লঙ্কাটা আর রসুনটা কিন্তু তুলে নেব তেলের থেকে। এবার এই তেলের মধ্যেই দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি এখানে 2টো বড় পেঁয়াজ কুচি করে নিয়েছি। কিছুটা পেঁয়াজ আমি কাঁচাই রেখেছি, আর কিছুটা পেঁয়াজ কিন্তু আমি এখানে খুব ভালো করে গোল্ডেন করে ভেজে নেব। এইভাবে নাড়াচাড়া করে দেখো খুব সুন্দর করে কিন্তু গোল্ডেন ব্রাউন ভাজা আমাদের একদম রেডি হয়ে গেছে পেঁয়াজটা। এবার এই পেঁয়াজটাও তুলে নেব। এবার দেখো সবকিছু নিয়ে রেডি করে নিলাম ভর্তার জন্য। এবার ফার্স্টে কিন্তু এই যে চিকেনটা আমি পুড়িয়ে রেখেছিলাম সেগুলো কিন্তু হাত দিয়ে এরকম করে একটু ছাড়িয়ে ছাড়িয়ে রেখেছি। এবার এই চিকেনের মধ্যেই দিয়ে দেবো ভাজা পেঁয়াজ, আর কিছুটা পরিমাণ যে কাঁচা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। দিয়ে আর যে টমেটোটা পুড়িয়ে রেখেছিলাম সেই টমেটোটাও দিয়ে দেবো। আমি কিন্তু বীজটা বাদ দিয়ে দিয়েছি টমেটোর। এবার শুকনো লঙ্কা, নুন আর একটুখানি নুন নিয়ে নিয়েছি, শুকনো লঙ্কা আর রসুন দিয়ে কিন্তু খুব ভালো করে হাত দিয়ে ঘষে ঘষে মাখিয়ে নেব। এখানে কিন্তু না মাখিয়ে নিলে একবারে চিকেনের মধ্যে দিলে কিন্তু মাখানোটা খুব মুশকিল হয়ে যাবে, তাই এইভাবে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিলাম। তারপরে কিন্তু এটাকে চিকেনের মধ্যে দিয়ে দেবো। এবার এই সব কিছু উপকরণ কিন্তু খুব ভালোভাবে চিকেনের সাথে হাত দিয়ে চটকে চটকে মিশিয়ে নিতে হবে। আর ভর্তা কিন্তু হাত দিয়ে ভালো করে না মেশালে কিন্তু সেই টেস্টটা আসে না, তাই আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আমার এখানে মোটামুটি মেশাতে 20 মিনিট মতন টাইম লেগেছে। খুব ভালো করে না মেশালে কিন্তু মাংসটা চিবড়া হয়ে থাকবে, তাই ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে।
এই পর্যায়ে কিন্তু তোমরা ধনেপাতাও দিতে পারো, একটু লেবুর রসও দিতে পারো, আমি সেটা দিইনি। ভর্তা কিন্তু আমাদের একদম রেডি হয়ে গেছে। গরম গরম ভাতে কিন্তু তোমরা এই পোড়া মাংসের ভর্তাটা অবশ্যই একবার ট্রাই করে দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। যারা ভর্তা খেতে ভালোবাসো তাদের জন্য কিন্তু আশা করি এটা খুব ভালো একটা ডিশ, তোমরা অবশ্যই ট্রাই করো আর বাড়ির সকলকে খাইয়ে এনজয় করে নাও। আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও আর অবশ্যই সাবস্ক্রাইব করো, বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করো যাতে এরকম ভিডিও দিলে তোমরা আবারও পেয়ে যাও। আর বন্ধুদের সাথে শেয়ার করে নিও। আর ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।